হে গাইস, ওয়েলকাম ব্যাক টু সার টেকনোলজি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমরা একটা ইয়ারফোন তৈরি করব সলিড ওয়ার্কসের মাধ্যমে। খুব সহজভাবে, খুব সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করা যায়, চলেন শুরু করা যাক। তো প্রথমে আমি এখান থেকে ফাইল দিয়ে একটা নিউ পার্ট একটা ফোল্ডার নিয়ে নেব। প্লেন হোয়াইট করে দেই। এরপরে ফ্রন্ট প্লেন, এখান থেকে ফ্রন্ট প্লেন নিলাম। ফ্রন্ট প্লেন, তারপরে আমি সেন্টার লাইন নিয়ে নিব দুইটা। আবার সেন্টার লাইন। তারপর এখানে স্প্লাইন, স্টাইল স্প্লাইন এটা নিব। এটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়ে সিলেক্ট করে দিব। এটাকে মেক হরিজন্টাল, এটাও মেক ভার্টিক্যাল করে দিব। আচ্ছা, এখন স্মার্ট ডাইমেনশন, এটা মনে করেন 2, এটা দিব 3.5। এখন আমি মিরর এন্টিটিসে যাব। এটাকে মিরর করব। কার সাপেক্ষে করব? এর সাপেক্ষে। ওকে, আবার মিরর করতে হবে। আবার মিরর এন্টিটিস, এই দুটাকে মিরর করব। মিরর অ্যাবাউট, এর সাপেক্ষে। আচ্ছা, এই হলো। এখন আমি এটা এক্সিট করে দিই। একটা প্লেন নেব। এখন আমি একটা প্লেন নিলাম। প্লেন, প্ল্যান, তারপরে ফ্রন্ট প্লেন। এখান থেকে ফ্রন্ট প্লেন সিলেক্ট করে দিব। এটা ফ্লিপ অফসেট, তারপর এটা ওকে করে দিলাম। এখন আমি ফিচারে যাব, স্কেচ, এখান থেকে এটা ইলিপস। এটার জন্য আমি স্মার্ট স্মার্ট ডাইমেনশনটা দিয়ে নিব। ডাইমেনশন আমি আমার ইচ্ছা মতো দিতেছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা দিয়ে নেবেন। এটা জাস্ট দেখার জন্য, দেখার সুবিধাতে আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি 16। এখন আর হাইটটা দিয়ে দিতে হবে 22, তো 18। আচ্ছা, এখন এটাকে এক্সিট করে দিলাম। করে দেওয়ার পরে আইসোমেট্রিক, এটাকে হাইট করে দিলাম। লফটেড সারফেসে যাব। লফটেড সারফেস, এটা এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে নর্মাল টু প্রোফাইল, দেন কত সুন্দর একটা ডিজাইন চলে আসলো। আচ্ছা, এখন আমি প্লেনার সারফেস নিব। ওকে, প্লেনার সারফেস নিলাম। তারপরে এটা স্কেচ, প্রথমে কনভার্ট এন্টিটিস, তারপরে এটাকে অফসেট এন্টিটিসে ইয়া করব। এটা হলো 0.2। এটাকে রিভার্স ভিতরের দিকে রাখবো। বেস জিওমেট্রি, আচ্ছা 0.2 না দিয়ে আর একটু বেশি, 0.5। ওকে, সারফেস, ট্রিম সারফেস, এটা থাকবে, এটাকে আমি রেখে দিব। ওকে, কত সুন্দরভাবে আমি এটা তৈরি করে ফেললাম। আপনারাও পারবেন ইনশাআল্লাহ। এক্সটেন্ড সারফেসে গিয়ে এটা সিলেক্ট করে দিব। তারপরে এখান থেকে এগুলি যা আছে তাই রাখবো, চেঞ্জ করব না।
এখন ওকে করে দিলাম। সারফেস, ওল্ড সারফেস, ওল্ড সারফেস, তারপরে রাইট প্লেন সিলেক্ট থাকা অবস্থায় এই যে এটা, এটাকে আমি দিয়ে দেব এখানে আমাদের এটা 2 মিলিমিটার, 2 মিলিমিটার অনেক বেশি হয়ে যায়, একটু দেখি 1.5 মিলিমিটার ডিস্টেন্স দিয়ে দিব, ওকে করে দিব। আবার প্লেনার সারফেস এটা সিলেক্ট করব, ওকে। এখন আমরা যাব ফিল সারফেস, ফিল সারফেস থেকে এটা কার্ভেচার করে দিব, এরপর এটা সিলেক্ট করে দিব, বাস। এখন আমি ওকে করে দিলাম। কত সুন্দর একটা আকৃতি পাইছি আমি, বাস। এখন এটাকে আমি টপ প্লেনে নিয়ে যাব, প্লেন, স্কেচ, দেখে লাইন, এখান থেকে কার্ভ আকৃতি করে দিলাম। স্মার্ট ডাইমেনশন এটা 10 দিয়ে দিই, এটা 15 দিয়ে দিলাম। তারপরে ডিস্টেন্স এটা রাখলাম, ওকে। তারপরে আবার সারফেস, সারফেস থেকে ট্রিম সারফেস, এটা থাকবে, এটা থাকবে, ওকে। কত সুন্দরভাবে আমি একটা বক্সের মতো বানিয়ে ফেলছি। তো এরপর আমরা আবার টপ প্লেনে যাব, স্কেচ, এখান থেকে একটা সার্কেল নিব, স্মার্ট ডাইমেনশন এটা দিব 8, স্মার্ট ডাইমেনশন উঠাই দিলাম। এখন আবার স্মার্ট ডাইমেনশনগুলি আমি বোঝার সুবিধার্থে মানে আমার মতো করে দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে দিন, আপনাদের যে চাওয়া থাকে আপনারা যেভাবে চান। আমি বোঝার সুবিধার্থে আমি একটা ডাইমেনশন দিয়ে দিচ্ছি, বাকি আপনারা আপনাদের মতো দিবেন। ফুললি ডিফাইন হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা করব এখন আমি এক্সট্রুড সারফেসে যাব, এক্সট্রুড সারফেস, এখান থেকে অফসেট করে দিলাম, এটা 1 মিলিমিটার দিয়ে দিই, না 3 মিলিমিটার, এটার 20, একটু বেশি দিই, 26, দেখেন কত সুন্দরভাবে আমরা এটা তৈরি করে ফেলছি। আচ্ছা, এখন এটাকে ইনসার্ট, ফিচার থেকে মুভ, কপি,
কপি। আচ্ছা, এর আগে একটা কাজ করতে হবে, নিট করে নিই, নিট সার্ভিসের আওতায় নেই। ওকে, আচ্ছা এখন ইনসার্ট ইনসার্ট ফিচার থেকে মুভ বা কপি, এটাকে সিলেক্ট করে দিলাম এখানে 20 ডিগ্রি। ওকে, বাস। লফট সারফেস, লফটেড সারফেস, সিলেকশন ম্যানেজার, এটা এটা এখন এটাকে নর্মাল টু প্রোফাইল, এটা ননই রেখে দিলাম। নর্মাল টু প্রোফাইল, ওকে। এখন কত সুন্দরভাবে আমি একটা ইয়ারবাডস তৈরি করে ফেলছি। তো এর নিচে একটু কাজ করব, নিচে প্ল্যানার সারফেস, এটা ওকে। এখন পুরোটাকে আমি নিট করে দিব, নিট, এটা 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 ওকে। তারপরে এখন একটু ফিলেট দেই, ফিচার এফিলেট, ফিলেট কতটুকু দিব, 1.5। কত সুন্দরভাবে আমি একটা ইয়ারবাডস তৈরি করে ফেলছি। এখন এটাকে একটা কালার দেই, এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে গোল্ডের কালারটা দিয়ে দিই। আচ্ছা, আবার অ্যাপিয়ারেন্স গোল্ড, ওটাকে গোল্ডের কালার দিলাম। এখন কত সুন্দরভাবে আমরা এটা তৈরি করে ফেলছি। তো এটা একটা মোশন দিই, স্টাডি, এখান থেকে নেক্সট। আচ্ছা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আসলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজে এবং আপনার ফ্যামিলির খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।